নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। কলকাতা লিগের ম্যাচে আসস রেনবো এফসিকে কিন্তু ইস্টবেঙ্গল 2-0 গোলে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে গোল শূন্য ছিল, দ্বিতীয়ার্ধে 2টি গোল এবং সেখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে নেয়। আজকের ম্যাচের পরে অবশ্যই ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ তিনি বললেন যে তার প্রথম একাদশের বেশ কিছু ফুটবলার আজকে দলে ছিল না, যেমন জেসিন টিকেকে ছাড়া মাঠে নামতে হয়েছিল। অবশ্যই একটা কঠিন ম্যাচ ছিল, তবে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল অনেক ভালো ফুটবল খেলেছে। চলুন শুনে নেওয়া যাক কি বললেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ আজকের ম্যাচ নিয়ে। No tough, see. Every player, see, Jesse not there, and even that 2-3 players is a change. No, the Monotosh is there with the senior team. So my strength is my bench, but today they go for a all-off defending because of they know about our strength. So they go into the more bus parking, like they want to know the only they use the counter attack. So almost they win, but we know we will be scored at last. But we score, we got the point, that's all. Now we looking for the next match. No, I don't know. Now this is a trend. Whatever, everybody want to trust, everybody want to justice. I want also justice. So all of you want to justice. What happened? I don't want to go that. No. I don't know about this thing. After the scoring, Tanmay take the T-shirt I saw today. I don't know about this. See, I said no. Everybody want to justice. That all fans need justice. So I don't want to go that matter. See, I am looking for my next match. I love football. I love the fans who are supporting East Bengal. That is my duty. I am doing that all. অন্যদিকে আমরা বিপক্ষ দলের টেকনিক্যাল ডাইরেক্টর টিডি দেবজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। তারা ভালো ফুটবল খেলেছে, বেশ অনেকটা সময় পর্যন্ত, দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পর্যন্ত ইস্টবেঙ্গলকে আটকে রেখেছিল এবং তারাও ভালো পারফর্ম করছিল। কি বলছেন দেবজিৎ ঘোষ আজকের ম্যাচ নিয়ে, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। এক গোলে লিড যখন নিয়েছে ইস্টবেঙ্গল, তারপরেই আমরা চান্সটা পেয়েছিলাম 1-1। ওটা 1-1 হয়ে গেলে আমি হয়তো প্ল্যান বি বা প্ল্যান সিতে যেতে পারতাম, যেটা হলো না। 2 নম্বর, আমার টিমে যেহেতু কিছু সিনিয়র ছেলে আছে, তারা কিছুটা টায়ার্ড হলো, মাঠটা একটু ভারী ছিল। প্লাস এই মুহূর্তে আমার মনে হয় এই বছর সিএফএলের বেস্ট টিম ইস্টবেঙ্গল, এক্স্যাক্টলি। তার কারণ এত ভ্যারিয়েশন, প্রত্যেকটা প্লেয়ার কোয়ালিটি আছে, প্রত্যেকটা প্লেয়ার বল ধরতে জানে। পিছন থেকে হীরার মতো সিনিয়র ছেলে রয়েছে যে টোটাল গাইডটা করছে। আমার মনে হয় বেস্ট টিম, প্রচুর ভ্যারিয়েশন টিমটা। কিছুটা আপসেট প্লেয়াররা, যেটা গোল মিস করাটা, সেটা একটা বললাম তো ম্যাচের টার্নিং পয়েন্ট। এক গোল খাওয়ার পরে যে শিটারটা আমরা মিস করেছি 1-1, সেটা যদি গোল হতো তাহলে হয়তো ম্যাচটার রেজাল্টটা হয়তো একটা পয়েন্ট পেতে পারতাম। ইস্টবেঙ্গল মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।